খামেনি এখন কোমায়, গোপনে উত্তরসূরি করা হয়েছে তার ছেলেকে, এমনই খবর রটেছে গণমাধ্যমগুলোতে। 85 বছর বয়সী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির গুরুতর অসুস্থ। অক্টোবরে এমন প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এরই মাঝে শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ দাবি করে জীবন সংশয় নিয়ে খামেনি বর্তমানে কোমায় আছেন। ওয়াইনেটের প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুর আগে ক্ষমতার হস্তান্তর করে যেতে চান খামেনি। এ লক্ষ্যে গত 26 সেপ্টেম্বর নীতি নির্ধারণী পর্যায়ে 60 শীর্ষ নেতার গোপন এক বৈঠকে এরই মাঝে খামেনির দ্বিতীয় ছেলে 55 বছর বয়সী মোস্তাবা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্ধারণ করা হয়েছে। ওয়াইনেট জানায়, গুরুতর অসুস্থতার দরুন খামেনির পীড়াপিড়িতেই ওই বৈঠক হয়। ছেলে মোস্তফা যাতে সর্বসম্মতভাবে পরবর্তী ধর্মীয় নেতা নির্বাচিত হন, সে লক্ষ্যে বৈঠকে উপস্থিত সবাইকে নানাভাবে চাপ ও হুমকি দেওয়া হয় বলেও দাবি ওয়াইনেটের। প্রতিবেদনে বলা হয়, নিজের পরিবারেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার উদ্দেশ্যে ছেলে মোস্তাফাকে পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নিয়েছেন খামেনি। মৃত্যুর পর বিরোধীরা যাতে এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করার সুযোগ না পায়, তাই জীবনোদ্দশাতেই সব ব্যবস্থা পাকাপোক্ত করছেন। জনগণের পক্ষ থেকে যে কোনো বিক্ষোভ এড়াতেই ওই বৈঠকের কথা একেবারেই গোপন রাখা হয়েছে বলে দাবি ওয়াইনেটের। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে চলতি বছরের সেপ্টেম্বরেই প্রথমবারের মতো নাগরিকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিতে দেখা গেছে মোস্তাফাকে। গত 2 বছরে ইরান সরকারে তার প্রভাব বেড়েছে। এর আগে 2021 সালে আয়াতুল্লাহ উপাধি দেওয়া হয় তাকে। ইরানের সংবিধান অনুসারে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে অবশ্যই আয়াতুল্লাহ উপাধি প্রাপ্ত হতে হবে। চলতি বছরেই খামেনি মোস্তাফার হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারেন, এমনটাই ধারণা ওয়াইনেটের। ধর্মতত্ত্বে ব্যাপক দখল থাকা মোস্তাফা মূলত একজন ধর্মীয় গুরু। খামেনির প্রত্যক্ষ তত্ত্বাবধানে বেড়ে উঠেছেন তিনি। প্রকাশ্যে অতটা দেখা না গেলেও 2009 সালের নির্বাচন পরবর্তী বিক্ষোভ দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে প্রচারিত। এদিকে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খামেনির কোমায় থাকা বা গোপনে বৈঠক সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্বাচনের বিষয়ে কোনো মন্তব্য আসেনি। তবে এরই মাঝে সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোস্তাফা আমিনির সাথে খামেনির সাক্ষাৎকারের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, রবিবার দুপুরে আমানির সঙ্গে বৈঠক করেন খামেনি। অনেক বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ হিসেবেই খামেনির কোমায় থাকা বা গোপনে সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের মতো তথ্য পরিবেশন করা হচ্ছে। এগুলোকে স্নায়ুচাপ তৈরির অংশ বলছেন তারা। তবে খামেনি কোমায় থাক বা না থাক, বয়সজনিত কারণেই তার জায়গায় নতুন কারো সর্বোচ্চ নেতা হিসেবে অভিষিক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র। ইরানের প্রয়োজন এখন এমন একজন নেতা যিনি যথাযথভাবে অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব, ইসরায়েলের সাথে চলমান সংঘাত সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি সামাল দিতে সক্ষম।